সিপিএমের পার্টি অফিস পুড়িয়ে দিয়ে সিপিএমের অগ্রগতিকে রোখা যায় না, যাবে না, রোখা যায় না, যাবে না, সাধারণ গরিব মেহনতি মানুষের স্বার্থে সিপিআইএম লড়ছেই, লড়বে। ঘটনা হয়েছে 2018 নির্বাচনের পর 3রা মাসের পরে পুতুলি পার্টি অফিসটা আগুন দিয়ে দুষ্কৃতীরা জ্বালিয়ে দেয়। দীর্ঘ 56 মাস পর আজকে আমরা এলাম বাজারের পার্টি অফিসটা আমরা কাজ করার জন্য। এটা পাট্টা পঞ্চায়েতের মধ্যে আছে বলতে রেজিস্টারে আছে, দুনো পঞ্চায়েতই আছে। পাট্টা তো যে আলমারি আসলো, আলমারির মধ্যে কাগজপত্র সব কিছু আসলো, সব তো পুরো ছাই হয়ে গেছে। তো এই মুহূর্তে তারা ওখানে পঞ্চায়েতের লোকসহ আর তারা লোকসহ আইয়া সেটা বাধা দিছে যে আজকে কাজ করুন যেত না, এটা পঞ্চায়েতের লোকের কথা বুঝিয়ে পঞ্চায়েতের কথা ছাড়া কাজ করুন যেত না। তো ঠিক আছে, আমরা গণতন্ত্র বিশ্বাস করি, আমরা আইনে বিশ্বাস করি, আমরা সংবিধানে বিশ্বাস করি। সেই হিসাবে আমরা মাইনে আজকে কাজ বন্ধ রাখছি। পরবর্তী সময়ে আমরা আইনগতভাবে কথাবার্তা করি, সেইভাবে আমরা কাজ চালাবো। কাজকে আরম্ভ করছিলাম? হ্যাঁ, আমরা অলরেডি কাজ আমরা চালু করছিলাম, আরম্ভ করছিলাম। 2 ঘন্টা কাজ করার পর তারা এসে আমাদের এই কাজ বাধা দিচ্ছে। কে ছিল তারা এই লোকগুলো? এখানে পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান আসলো, পঞ্চায়েতের প্রধান আসলো, আরও তারা দলের বর্তমান সরকারের বিভিন্ন কার্যকর্তারা তারা দলবদ্ধ এই বাধাটা করে দিচ্ছে। ভারতের কমিউনিস্ট পার্টি সেক্রেটারি লোকাল এবং বিক্রম লোকাল কমিটি সিদ্ধান্ত নিয়েছে পার্টি অফিসটা আমাদের ছিল মাটির ঘর, টিনের চাল। জোট সরকার আসার পরে অর্থাৎ বিজেপি সরকার আসার পরে রাত্রে অন্ধকারে সে ঘরটা করে দেয়। ঘরের মধ্যে একটা আলমারি ছিল, আমাদের কাগজপত্র, আমাদের অফিস ঘরের কাগজপত্র সব পড়িয়ে যান। তারপর আমরা সিদ্ধান্ত দিই আমরা 70 দিন অফিস ঘরটা পরিষ্কার করি। আমাদের ছেলেরা পরিষ্কার করতে যায়, আমিও যাই সকালবেলা 9টা। তখন প্রধান ভাইস চেয়ারম্যান তারা ভাবলেছেন আপনাদের কাগজপত্র দেখায় ঘরটা করতে। ঠিক আছে, আমাদের কাগজপত্র আছে, আমি দেখাবো। তারপর সেখানে আপনার যুবকরা সবাই চলে গেল। তখন শেয়ারগুলো স্বাধীনতার ছেলে, তার নামটাও মনে হয়, স্বাধীনতার ছেলে বাইক নিয়ে সে বাড়িতে যাচ্ছে শেয়ারগুলো। তখন বিজি অফিসের সামনে যাওয়ার সাথে সাথে স্বপন মিয়া আরও একজন আছে, নামটা আমার খেয়াল নয়, স্বপন মিয়া তাকে মারধর করেন, ভালো মারধর করেন। তারপর আমি সঙ্গে পুলিশকে ফোন করি, পুলিশের জন্য 1 ঘন্টা অপেক্ষা করি, পুলিশ আসে। তারপর আমি তাকে মধুরা হাসপাতালে নিয়ে আসি। ডাক্তার তাকে চিকিৎসা করে, ইঞ্জেকশন দেয়, ট্যাবলেট দেয় এবং ভালো আঘাত পেয়েছি। এখন পুলিশের কাছে দাঁড়াতে কোনো লাভ নেই। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা কোর্টে কেস করবো। সফর দেওয়া আরেকজন আছে, আমার নামটা খেয়াল হয়, তাদের দিয়ে এদের তাদের কালচার ধর্ম আর কতদিন করবে, দিন শেষ দিকে চলে আসছে। আমরা পার্টি করবোই করবো।